মানুষের এই করুণ অবস্থা দেখলে ভালো কেউ থাকতে পারে না, যে আমাদের কেউ মনে হয় ভালো নাই, আমি ব্যক্তিগত ভালো নাই। কালকেরই অবস্থাগুলো যখন আমরা জানতে পারলাম বা কিছুটা শুনতে পারতেছিলাম, তখন থেকেই মানে সব কিছুই কেমন ভালো লাগছিল না। রাতের বেলায় আমি আমার বাসায় বাচ্চাদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে সবাই না খুব দোয়া করলাম অনেকক্ষণ, যে আল্লাহ তাআলার কাছে তো আমরা যেতে পারি না, ওখানে যেখানে যতটুকু পারা গেছে হয়তো পরামর্শ দেওয়া গেছে বা যতটুকু, কিন্তু আরেকটা বড় শক্তি আমাদের আছে, যেটা সকলেরই কাছে আছে। সামর্থ্য নেই এমন কেউ নেই, প্রত্যেকটা মানুষের কাছে সামর্থ্য আছে। সেটা অবস্থা ভেদে দোয়া করার সামর্থ্য কার নাই? যে মানুষটা অন্ধ, হাঁটতে পারে না, কিছুই তার শক্তি নাই, টাকার সামর্থ্য নাই, সুস্থ না, সেও আল্লাহ তাআলার কাছে বলতে পারে, দোয়া করতে পারে। চোখের পানি ঝরাইয়া তাদের জন্য তো আমরা দোয়া করতে পারি। তারা তো আমাদেরই ভাই, তারাও মানুষ। একজন মানুষের বিপদ দেখলে আমাদের মন কাঁদবে না, এটা হতেই পারে না। মানুষ, খাবার নাই, সুপেয় পানি নাই, বিশুদ্ধ পানির অভাব। যে সমস্ত ভাই বোনেরা উদ্ধার কাজে গেছে তারাও বিপন্ন, তাদের কাছেও পানি নেই। এই করুণ অবস্থায় আমরা এখানে যা নামাজ পড়তে আসছি, যারা আসবে, আমাদের সকলেরই এখানে ভূমিকা থাকা উচিত। আপনার সামর্থ্য আছে ভাই, আমাদের সকলের সামর্থ্য আছে। এমন একটা দুর্যোগ মুহূর্তে যদি আমি আপনি চিন্তা করি, এটা তো আমার বিষয় না। মরতেছে মানুষ, শুধু খবর দেখলাম, টিভির সামনে বসে বসে আলাপ করলাম, হারে হারে শেষ হয়ে যেতেছে। কিন্তু এখানে কি আপনার আমার কিছুই করার নাই? আমার আপনার তো কিছু করার আছে ভাই। আমি হয়তো 50,000 টাকা পারবো না, 10,000 টাকাও তো পারবো না, 5,000 টাকাও পারবো না, সামান্য কিছু হইলেও পারবো। সে সক্ষমতা আল্লাহ আমাদের সবাইকে দিচ্ছে। সবারই এখানে অবদান রাখা উচিত। এটা হইতে পারে নাজাত। আমরা রমজান আসলে, রমজানের আগে পরে উমরার জন্য কত প্ল্যান করি। হুজুর উমরা যাবো, দোয়া করেন। মনে রাখেন, আপনি যদি উমরা একবার করে থাকেন, আরেকবার উমরার আগে সে উমরার টাকা দিয়া বন্যার লোকদের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা এই উমরা যাওয়ার যে সওয়াব, এর চেয়ে কোটি গুণ বেশি সওয়াব এখানে দিলে আপনাকে আল্লাহ তাআলা দিবে। আপনি মক্কায় গেছেন, অনেক মানুষে চিন্তা করে যে আমি যাব, এবারও যাব। ভাই যান, কিন্তু যে পরিমাণ সম্পদ ওখানে খরচ করবেন, বিশ্বাস করেন এর অর্ধেকে যদি আপনি আমাদের এই ভাই বোনদের জন্য খরচ করেন, কি পরিমাণ সওয়াব এবং আল্লাহ তাআলার কাছে এটা মকবুল হবে, যেটা কল্পনা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আমরা হয়তো এই কয়েকদিন পরে আবার ঠিক হয়ে যাবে, এই সুযোগ আমাদের আসবে না। এই জন্য মানুষের জন্য মন যদি না কাঁদে ভাই, এটা বড় আমাদের জন্য হতাশাজনক হবে। জীবনে আপনার হায়াত শেষ হয়ে যাবে। আপনার মনে থাকবে 24 সালের যে বন্যাতে আপনি 500 টাকা দিয়ে শরীক হয়েছিলেন। এখানে অনেক ভাইয়েরা আছেন হয়তো, যারা বিভিন্নভাবে আমরা প্রতিদিনই কিছু না কিছু টাকা খরচ করি, 50 টাকা, 100 টাকা, অনেক সময় অনর্থকও করি। অনেকে সিগারেট খায় বা আরও অনেকভাবে। ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, সম্পদের হিসাব হবে জানি না। আজকে 500, 1000 টাকা, 2000 টাকাও আল্লাহর কাছে আমাদের সকল হিসাব নিকাশকে পরিবর্তন করা দিতে পারে। আছে কোনো আলোচনা নাই ভাই, ওয়াজ নাই। এই মসজিদে আমরা যারা আছি, এমন সময় সময়ে বিভিন্ন সমস্যা আমাদের দেশে হয়। এই সমস্যাগুলোর সম্মিলিতভাবে আমাদের সকলকেই সাহায্যে আগায় আসা লাগে ভাই। একটা বড় মসজিদ থেকে যদি এরকম দুর্যোগপূর্ণ সময়ে সকলে আগায় আসে, কত সহজ। এবং এই অবস্থায় যদি আমরা কিছু না করতে পারি, এত বড় একটা মসজিদ, এত মানুষ নামাজে আসলাম, কিছুই করতে পারলাম না, তাইলে এখানে নামাজের ব্যবস্থা আর এই খুতবা আর জুমা কি দরকার আছে ভাই? তো সুতরাং আজকের কোনো বয়ান নাই ভাই। আমাদের হইল আমাদের যে সমস্ত ভাই বোনেরা কষ্টে আছেন তাদের সমবেদনা,
তাদের জন্য আমাদের কিছু করা আমাদের সকলের সামর্থ্য আছে। আমরা যারা এখানে নিচে আছি, দোতলায় আরও যারা আসবে, কোনো একজন মানুষ আমরা প্রিয় ভাইয়েরা খালি হাতে থাকবো না। আমার যাদের সামর্থ্য যা আছে, 50 টাকা আছে, 20 টাকা আছে, রাসূল বলছেন একটা খেজুর হইল তুমি হাতছাড়া করো না। ওই হাদিসের অংশ রাসূল বলছে যারা উপস্থিত আছো খবরদার একটা খেজুর হইল দিবা। প্রিয় ভাইয়েরা, কত জায়গায় কত টাকা নষ্ট করি। আজকে একটা সময় আসছে, এখানে আমাদের ভাই বোনদের জন্য কিছু করা আমাদের সকলের কর্তব্য। সময়ে সময়ে যখনই কোনো সমস্যা আমাদের দেশে ঘটবে, সম্মিলিতভাবে, দল মত নাই, কে কোন দল করে কেউ না, কোন বর্ণের, কোন গোত্রের, কোন ধর্মের, কি হিন্দু কি মুসলিম, এটা দেখার সময় নাই। মানুষ, মানবতা, আল্লাহর জন্য আমরা কাজ করব, দান করব, এটাই হচ্ছে আমাদের কাজ। সব সময় আমরা চাই আমাদের এই শাহী মসজিদ থেকে সময়ে সময়ে ভালো ভালো কাজের উদ্যোগ নেওয়া, মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করে দিবেন ভাই। দান করলে এর মধ্যে যে তৃপ্তি আছে প্রিয় ভাইয়েরা, অন্য কোথাও তো তৃপ্তি নাই।